অনেক বাড়িতেই একটা প্রশ্ন শোনা যায়, স্বামী আর স্ত্রী একসঙ্গে বসে ভাত খাওয়া কি উচিত? স্বামী স্ত্রী একসঙ্গে বসে ভাত খেলে কি হয়? এতে কি অশুভ কিছু হয়, নাকি এটা সংসারের জন্য কল্যাণকর? আজ এই প্রশ্নের উত্তর খুঁজব শ্রীকৃষ্ণের উপদেশ ও গীতার দৃষ্টিতে। শাস্ত্রে নিষেধ আছে কি স্বামী স্ত্রী একসঙ্গে বসে আহার করলে কোনো সমস্যা হয় কি? প্রথমেই পরিষ্কার করে বলি, কোনো হিন্দু শাস্ত্রেই নেই যে স্বামী স্ত্রী একসঙ্গে বসে ভাত খেলে অশুভ হয়। বরং স্ত্রীকে বলা হয়েছে সহধর্মিণী, অর্থাৎ যিনি ধর্মের পথে স্বামীর সহচর। সহধর্মিণীর সঙ্গে একসঙ্গে আহার কখনোই অধর্ম হতে পারে না। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যজ্ঞশিষ্টাশীন সন্তমুচ্চন্তে সর্বকিল বিষয়, অর্থাৎ ভালোবাসা ও শুদ্ধ মনে আহার করলে তা পাপ মুক্ত হয়। যেখানে স্বামী স্ত্রী ভালোবাসা, সম্মান ও শান্তি নিয়ে একসঙ্গে বসে আহার করেন, সেখানে সেই আহার নিজেই এক ধরনের যজ্ঞ। একসঙ্গে বসে খেলে পারিবারিক বন্ধনও মজবুত হয়, ভুল বোঝাবুঝি কমে, সন্তানদের মনে ভালো শিক্ষা যায়, সংসারে শান্তি নেমে আসে। শ্রীকৃষ্ণ কখনো বিচ্ছিন্নতা শেখাননি, তিনি শিখিয়েছেন সমতা ও একতা। আসলে কিছু জায়গায় বলা হয় রান্না করা বা পরিবেশনের সময় নিয়ম মানতে হবে, কিন্তু সেটা আচার, ধর্ম নয়। আচার অঞ্চল ভেদে বদলায়, কিন্তু শ্রীকৃষ্ণের ধর্ম ভালোবাসা, দায়বদ্ধতা আর সহমর্মিতা সব জায়গায় এক। শ্রীমদ্ ভগবদ গীতায় আমরা দেখি রুক্মিণী দেবী নিজ হাতে শ্রীকৃষ্ণকে আহার করাতেন। এটাই বোঝায় স্বামী স্ত্রীর মধ্যে ভোজনও এক ধরনের সেবা ও প্রেম। শ্রীকৃষ্ণ বলেন, যেখানে প্রেম আছে সেখানে অহংকার নেই, যেখানে একে অপরের সম্মান আছে সেই সংসারই পবিত্র। স্বামী স্ত্রী একসঙ্গে বসে ভাত খাওয়া অপবিত্র নয়, বরং সংসারের শক্তি। তাই ভয় নয়, ভুল ধারণা নয়, শ্রীকৃষ্ণের পথ ধরুন। ভালোবাসা দিয়ে শুরু করা আহার সংসারকে করে সুখী। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।